নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচের টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন দেখতে পাচ্ছ মা কিন্তু বসে আছে মাছ ধরার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বালতির তলাটা নেই, সিমেন্ট গলা দিয়ে আটকানো বলে সেইভাবে আছে। আর বালতির যে তলাটা সেটা হচ্ছে এই যেটা মা আটা গুলেছে। আর এই যে দেখো মাছ নিয়ে বসে আছে, আর আমি একটু থালা বাসন কিছুটা মাছ দিয়ে বাকি ছিল, তাই জন্য আমিও মেজে নিচ্ছি। আর এই যে মা বলছে থালা বাসন মাজলে নাকি ওই যে ভাত বা কোনো কিছু থাকলে ওই গন্ধে মাছ চলে আসে, কিন্তু আদৌ মাছ আজকে আসছে না। মাছ আজকে বলছে আমি আর খাবো না, আগের দিন যা ভেবেছিস মানে যা পড়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে, আজকে আর মোটে মাছের আশা করিস না। তো সেরকমই হয়েছে আর কি। আজকে অনেকক্ষণ দিয়ে কিন্তু ছিপ বাইছে, কিন্তু এক ফোঁটাও কিন্তু মাছ পড়ছে না। তা বা নয়, পড়ছে, সেগুলো হচ্ছে জাপানি পুঁটি। মাঝে মাঝে ঠুকিয়ে ঠুকিয়ে নিয়ে যায়, আর মা যেই টান দেয় সেই পালায়। এই যে দেখো আজকে মাছ পড়ছে, এই মাছ মানে খাওয়ার মাছ একটাও সেরকম আর পড়লো না। যে দেখো শুধু, এটা কিন্তু পোনা মাছ। আর মাছ বাবা মুখের কথা নয়, এখানে বসতে গেলে একটু ঢেকে ঢুকে বসতে হবে, কারণ এখানে যা মশার উৎপাত তার বলার মতো না। এই যে দেখো এটা জাপানি পুঁটি, মানে এই যে এবারে মাছগুলো ছাড়া হলো সেই মাছগুলো হচ্ছে এই মাছ। মানে মাছ ধরছে, মাছ টুপুস টুপুস করে ধরছে। ওই যে শোল দেখো ডুবিয়ে নিয়ে যাচ্ছে। মা আবার দুটো বড়শি নামিয়েছে, দুটো বড়শি দেবে বলে। আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে সব ভেজা ভেজা বলে আমি আর বাসন সেরকম মাজলাম না। আগে যা মেজেছি, শুধু কড়াইটা বাকি আছে। আর দেখো মাছ খেলা করছে কেমনভাবে আটার সাথে, আটাটা নিয়ে। তো আমার কিছু কাজ আছে বলে আমি চলে গেলাম আজকে কাজে, কারণ এগুলো ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে। তাই ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত চাপিয়ে। আর এইগুলো দেখো কত উঠেছে আজকে। সকাল সকাল দেখি মা এগুলো গামলায় করে নিয়ে চলে এসছে। আর কদিন তো মুরগির জন্য সেরকম পাওয়া যায় না, তবে সেই জায়গাটা কিন্তু ঘেরা দেওয়া হয়েছে যাতে মুরগি গিয়ে ক্ষতি না করে। আর বাবা দেখো বাজার থেকে কি মাছ এনেছে, মাছ মোটেই পাওয়া যাচ্ছে না, তাই দুটো বাটা মাছ আর এই কটা চিংড়ি মাছ বড় বড় দেখে আনলো। তো এখন মাথার মধ্যে ঘুরপাক কাটছে যে এই মাছগুলো দিয়ে কি রান্না হবে। কি ব্যাপার? বিড়াল কিন্তু পেছন দিকে বসে আছে, ওর চিন্তা কখন আমি মাছগুলো পাবো। আর মা কিন্তু মার কাজ শুরু করে দিয়েছে, মানে মাছ কাটা কাজ আর কি। আর বাবা বাজার থেকে এসে বলছে বাজারে একটাও মাছ সেরকম ভালো মন্দ পাওয়া যাচ্ছে না। আর আগের দিন মানে কালকে ওরা রূপচাঁদ মাছ খেয়েছে বলে, আমি যেহেতু রূপচাঁদ মাছ খাই না, তাই আজকে আর অন্য কোনো মাছ আনেনি, শুধু বাটা মাছ আর ওই চিংড়ি মাছগুলো এনেছে। পেয়েছিল বাজারে রূপচাঁদ পেয়েছিল, কিন্তু বাজারের ওই যে চাষি রূপচাঁদ ওগুলো না খেতে কেমন লাগে জানি না, কিন্তু রান্না বান্না যখন হয় ওই যে রূপচাঁদ আমাদের যেহেতু আছে পুকুরে, ওই জন্য আমরা আর কিনি না রূপচাঁদটা। কিন্তু অন্যান্য জায়গায় গেলে যখন রান্না করে গন্ধ এতটাই বার হয়। আবার তো কখনো কখনো রূপচাঁদের পেট থেকে সাপও বের হয়। তো যাই হোক, মানে আমার কাকিদের বাড়ি ওরকম রূপচাঁদ কেটেছিল, মানে কেনা রূপচাঁদ, তো সেটার পেট থেকে ওরকম বেরিয়েছিল, ওই জন্যই আমি বলছি। এবার বাড়ি চাষ করে নিজেদের মতো খাওয়া সেটা ভালো, কিন্তু মানে বা পুকুরে রূপচাঁদ সেটা খাওয়া ভালো, কিন্তু একেবারে যে চাষি রূপচাঁদ সেটা খাওয়াটা সবাই তো বলে উচিত নয়, আমি ঠিক জানি না, না খাওয়াই ভালো। আর মার সকালবেলা কাজ হলো
যদিও বাবা বাজার থেকে মাছ আনে, বেশিরভাগ মানে সব সময় মাছটা মাই কাটে, কারণ আমি এদিকে রান্নাবান্নার দিকে থাকি। আর এই যে ডাঁটাগুলো, আমি তো আজকে এখানে বটি আনিনি, মা যেহেতু বটিতে কাটছে মাছ, আমি আর ওই বটিটা নিলাম না। আমি কিন্তু সানে ঘষে ঘষে ওই ডাঁটার উপরের একটু একটু অংশ আঁশ আঁশ মতো সেগুলো তুলে দিয়েছি। আর এখন দেখো এই যে আমি ধুচ্ছি, আর ধুতে ধুতে একটা অকাজ তো করেই ফেলেছি, মানে হাত ছাড়িয়ে গিয়েছে, ফাঁক দিয়ে পড়ে গেছে। আর এই যে জল, লাল লাল যে জলটা, মানে ওটা সম্পূর্ণ তো খড় থেকে তৈরি, তাই খড়ের জল আর কি। ওটা কিন্তু ভালো করে একটু নেড়ে নেড়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখো একটা মাছের চল পেয়ে সে বাবু ছুটেছে ওই দিকে, আরেকটা মাছের চল কিন্তু মানে দুটোই দিয়েছে, একটা নিয়ে আগে খেয়েছে আর পরে আবার একটা নিয়ে গেল। আর মা এখানে বলছে যে এই মাছগুলো কোথায় ছিল, মনে হয় বরফে ছিল, ওই জন্য আঁশ উঠছে না। আর আমি কিন্তু ছাতুর জন্য এদিকে লঙ্কা, পেঁয়াজ আর কয়েকটা কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর তার সাথে আছে দুটো ডিম। কালকে চিংড়ি মাছ আলু দিয়ে করেছিলাম, কিন্তু অতটা ভালো লাগেনি, কালকে মাত্র দুটো ছিল, আর আজকে প্রচুর। তো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি কিন্তু সেই ছাতুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে, আর এটাতে সব যাতে মিক্সড হয়ে যায় ওর জন্য কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু থকথকে মতো মানে গামাখা মতো হবে। সেই সময় এই যে দুটো ডিম ভেঙে আর দিয়ে দিলাম, কারণ ডিমটাও একটু হওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য। তো দেখো আর বাগানেও তো সেরকম কোনো সবজি হচ্ছেও না, তো রেডি হয়ে গেছে আমার এই ছাতু ভাজা। আর যে চিংড়ি মাছ কয়েকটা এনেছিল, চিংড়ি মাছগুলোও ভাজা রেডি। এখন আমি কালকের যে নারকেলটা পেয়েছিল ওটা কিন্তু মিক্সারে ঘুরিয়ে রাখা হয়েছে, আর এই দুটো নারকেল ছিল খাটের নিচে, অনেক দিন যাবৎ পড়েছিল, আর দেখো আজকে ফাটিয়ে কি অবস্থা, মানে পুরো ঢকঢক করে নড়ছে, আর এই রকম দেখতে পুরো বার হয়েছে, এর পুরো তেল হয়ে গেছে, কিছু নেই। আরেকটা আছে নারকেল, সেটাও আবার দেখা হচ্ছে সেটা ভালো আছে কিনা। তো সেটাও দেখো, সেটা কিন্তু দেখতে সুন্দর আছে, মানে এই যে দেখতে পাচ্ছ পুরো একদম তালের শাঁসের মতো দেখতে লাগছে, আর দারুণ একটা ব্যাপার। আর নারকেলের মালাগুলো একদম পরিষ্কার, তো কেটে দেখি সেটা জল শুকিয়ে গেছে অনেক দিন, তাই একটু কেমন হয়ে গেছে, মানে তেল তেল গন্ধ বেরোচ্ছে। তো এই যে দেখো এখন কিন্তু সেই নারকেলের যে মিক্সারে দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ছেঁকে নিচ্ছি। তো ওই মিক্সারে তোমাদের দাদাভাই কাজবাজটা বেশিই করে, আমি ঠিক মানে পারি না বলবো না, পারি, কিন্তু ওই যে শব্দটা সেটা আমি নিতে পারি না। তাই দেখো শিলনোড়ার সাহায্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, মরিচ সব কিছু পেস্ট করে নিচ্ছি। আর এখন গ্যাসে চলে এসেছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসে চলে আসার কারণ একটা উনুন যেহেতু, ওই জন্য দেরিও হবে, তো সেই কারণেই চলে এসেছি গ্যাসে। তো তেলে একটু দিয়ে দিলাম শুধু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। আরেকটা কড়াইয়ে দিয়েছি পাশে, সেটা মাছ ভাজব। এবার কিন্তু আমি একে একে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরে মরিচ বাটা, আর এপাশে দিয়ে দিলাম মাছ। বাটা মাছ যেগুলো এনেছিল, আর পুকুরে বাটা মাছগুলো না সেরকম বাড়ছে না, আর অতটা টেস্টিও হচ্ছে না, কিন্তু কেনা বাটা মাছগুলো বেশ ভালোই লাগে, একটু বড় বড় হয় তো, বাটা মাছ একটু বড় সাইজের হলে খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ, আর এই যে দেখো তখন তো হলুদ দিইনি, তাই একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই যে পেস্ট সবগুলো দিয়ে একটু মশলা তৈরি করে নিয়েছিলাম, আর তাতে কিন্তু একটু জল দিয়ে দেব। যে দেখো জল দেওয়ার কারণ হলো মশলাগুলো ছাড়বে, আর মশলা না ছাড়লে কিন্তু অতটা টেস্টি মনে হয় না, মশলাগুলো ছাড়ার জন্যই জল দেওয়া। কারণ এটা তো আমি জল দেবো না, দেবো নারকেলের দুধ, হয়তো নারকেলের দুধ দিলেই ভালো হতো, কিন্তু ফুটতে ফুটতে একটু কম হয়ে যাবে তো। আর তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তেল ছাড়ার পরে দেখো আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তবে তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতেই পারো কালারের জন্য, আমি ওটা দিলাম না। আর এদিকে মাছ ভাজাও প্রায় হয়ে এসছে, আর মাছটা রান্না হবে ওল দিয়ে।
আর ওলটাও কিন্তু কেনা, যখন বাড়িতে ছিল তখন খেয়েছি, কিন্তু এখন আর বাড়িতে নেই, সব তো বসানো হয়ে গেছে। এখন ওল নেই তো কী হয়েছে, ওলের গাছ আছে, এখন গাছগুলো খাওয়ার পালা। তবে খাওয়া হবে একটু পরে, কয়েকদিন গেলে যখন নতুন করে পেনা ছাড়বে কচি কচি, তখনই খাওয়া হবে ওল গাছের ডাঁটা। আর ওল গাছের ডাঁটাগুলো কিন্তু চিংড়ি দিয়ে চচ্চড়ি করে খেলে, মানে একটু গামাখা গামাখা বা সর্ষে বাটা দিয়ে খেলেও দারুণ লাগে। আর দেখো আমি গল্প করতে করতে কিন্তু মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো ওই কটাই, বেশি নেই, ওই 300 টাকা করে কেজি। তো যাই হোক না কেন, খাওয়ার ইচ্ছে হয়েছে মানে খেতে হবে। আমার হয়ে গেছে এদিকে চিংড়ির মালাইকারি। তো ওই কড়াইতে কিন্তু জল দিয়ে আর ওলগুলো ফুটিয়ে মাছ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।